৭১ নিয়ে যে আমরা রাজনীতি দেখেছি, একরকম মনোপলি ক্রেডিটের একটা রাজনীতি দেখেছি, সেই রাজনীতি যেন এখন আবার আমরা ফিরে এসেছে বলে দেখছি, যেটাকে আসলে আলতাফ পারভেজ ভালোভাবে ব্যাখ্যা করেছেন। আমি সেই বিষয়টি ডক্টর আব্দুল মান্নান আপনার কাছে শুনতে চাই। আপনাদেরই জোটের একজন সংসদ সদস্য, তরুণ সংসদ সদস্য, তিনি তাকে বলতে শুনলাম যে আমরা রক্ত দিয়েছি বলে আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন, মন্ত্রী হয়েছেন। আবার আজকে আমরা সেটারই জবাবে শুনলাম ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বললেন যে আপনারা 6 বলে 12 রান করলে আমরা 300 রান আমরা করেছি, সেই কথাটি তিনি উল্লেখ করেছেন। তো আপনার কাছে এটা শুনতে চাইছি যে এই যে ক্রেডিট নেওয়া, আমরা আপনাদের নেতাদেরকেও এরকম কথা বলতে শুনি যে আমরা প্রাণ দিয়েছি বলে জুলাই যুদ্ধ হয়েছে, গণ অভ্যুত্থান সফল হয়েছে। একটু আপনার মন্তব্য শুনতে চাই, আসলে কেন, কী লাভ তাতে? দেখেন, আমি ন্যায্যতা বলে একটা কথা আছে, সেটার পরে থাকতে হবে আমাদেরকে। আমরা এটা তো সত্য যে 17 বছর ধরে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই ঈদের পরেই কর্মসূচি, ঈদের পরেই আমাদের পরবর্তী আন্দোলন মুভমেন্ট, আমরা সহ, আমি সহ, আমাদের দল সহ বলছি, আমরা পারি নাই। কিন্তু এই যারা পেরেছে তারা কিন্তু আমাদের এই দীর্ঘ 17 বছরের অ্যাক্টিভিটিস, মাঠ তৈরি করা, এই 300 রানের কারণেই পেরেছে। বাট ছক্কা মেরে এক বলে 6 রান নিতে হবে, সেই ছক্কাটা যে বলারটা মেরে উইনিং রানটা নিতে পারলেন, তাকে তো আপনাকে ক্রেডিট দিতে হবে, তাকে অস্বীকার করলে হবে। অস্বীকার কে করেছে? তাকে অস্বীকার করলে অস্বীকার কে করেছে? সেই জায়গাটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কোন বক্তব্য থেকে আপনার মনে হচ্ছে? আমি আপনাকে বলছি, আজকে এই যে বক্তব্যটাই আসছে যে জুলাইকে পুঁজি করে রাজনীতি, জুলাইকে পুঁজি করে যদি কেউ দুর্নীতি করে, অন্যায় করে, অবিচার করে, ফ্যাসিবাদ তৈরি করে, স্বৈরাচারী সিস্টেম ফিরে নিয়ে আসতে চায়, সেটাকে আপনি বলে করতে পারেন যে জুলাইকে পুঁজি করে। কিন্তু জুলাইয়ের যে স্পিরিট ছিল, জুলাইয়ের যে লক্ষ্য ছিল, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, কেন এত মানুষ জীবন দিল, কেন এই কথাটা মানুষ রাস্তায় এসে তারা বলতে বাধ্য হলো যে একজনকে গুলি করি, একজনই সরে যায়, আর কেউ সরে না, সেটা কিসের জন্য হয়েছিল? সেটা কি খালি একটা সরকার পরিবর্তনের জন্য হয়েছিল, না 54 বছরের সমস্ত ফ্যাসিজমকে ধূলিসাৎ করে দিয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্নে মানুষ সেটা করেছিল? শেখ হাসিনা তো চেয়েছিল যে এই ছাত্রদেরকে আহ্বান করেছিল, আসো তোমাদের সব দাবি মেনে নিচ্ছি। তারা যদি সেদিন মেনে নিত, তাহলে তো আমরা তো এতদিন ফ্যাসিজমের ভিতরেই থাকতাম, এখানে তো সাংবিধানিক সিস্টেমের ভিতরেই থাকতাম। কিন্তু তারা কিন্তু সেই কিন্তু আপনাদের জোটের নেতা যেটা বললো যে আমরা রক্ত দিয়েছি বলে আপনারা প্রধানমন্ত্রী, মন্ত্রী হয়েছেন। না, রক্ত সবাই দিয়েছেন, রক্ত সবাই দিয়েছেন। আমি দুটাকেই রেসপেক্ট করছি। উনি 300 রান উনি খেলেছেন টেস্ট খেলা, আর এই জুলাইয়ের ছাত্ররা খেলেছে T20। একজন টেস্ট খেলেছে সারাদিন, শোনেন, 5 দিন খেলে কোনো রান, মানে খেলা অমীমাংসিত হয়েছে, টাই হয়েছে কিংবা পরাজিত হয়েছেন। আর T20 খেলে কয়েক ঘন্টা খেলে তারা বিজয় লাভ করেছে। কাজেই এই বিজয়ীদেরকেই এই পৃথিবীর নিয়ম তাদের কাছেই মুকুট পরায়। এক রানের জন্য হেরে গেল, সেখানে ঠিক আছে, সেখানে এই জায়গাটা আপনাকে মানতে হবে। 2 নাম্বার রাইট, কিন্তু একটু এখানে একটু অ্যাড করি, 6 বলে যে 12 রানের কথা আপনি বলছেন, সেই রানটাও কিন্তু আপনার অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাথে না থাকলে এবং সাধারণ মানুষ, ছাত্র জনতা সকলে রাস্তায় না নামলে সেটা সম্ভব কিনা, সেই প্রশ্ন অবশ্যই থাকে।